ভাঙা বাড়ি, চারিদিকে স্পষ্ট দারিদ্র্যের ছাপ। ভাঙা এই ঘরে ভাঙা টেবিল চেয়ারে বসেই বাজিমাত করেছেন অন্যের বাড়িতে কাজ করা মা আর ভ্যান চালানো বাবার কন্যা সামিয়া। দারিদ্র্যকে শুধু চ্যালেঞ্জ নয়, রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অর্জন করেছেন মাধ্যমিক জীবনের শ্রেষ্ঠ সাফল্য জিপিএ-5। ভাঙা এই বাড়িতে কি আর চাঁদের হাট বসেছে অথবা জমজমাট কোনো উৎসব? না, নীরবতা প্রমাণ করছে এখানে কোনো উচ্ছ্বাস নেই, নেই সাফল্যের ন্যূনতম উদযাপনও, আছে শুধু ভয়, আতঙ্ক। অথচ এই বাড়ির চিত্র হতে পারত সম্পূর্ণ ভিন্ন। এই বাড়িতে সবাই মেতে থাকতে পারত চূড়ান্ত সাফল্যের আনন্দে। শিক্ষা জীবনের প্রথম সাফল্য যে এভাবে মানুষকে ভীত করে, অমানসিক যন্ত্রণা জাল তৈরি করে, সামিয়াকে না দেখলে বোধহয় উপলব্ধি করা হতো না। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি, আমি অনেক সময় প্রাইভেট পড়তে পারি নাই, আবার পারছি, আবার প্রাইভেট পড়ার পর টাকাও দিতে পারি নাই অনেক স্যারগুলোকে। এই জন্য আমি বেশিরভাগ সময় প্রাইভেট পড়ি নাই, আমার মা বাবা টাকা দিতে পারে না এই জন্য। মাদারীপুর জেলার শিবচরের পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অদম্য মেধাবী সামিয়া। টাকার অভাবে নিয়মিত প্রাইভেটও পড়া হয়নি তার। শিক্ষকদের কাছে সহায়তা নিয়ে কোনো রকমে পড়াশোনা চালিয়ে গেছেন, পেয়েছেন সফলতাও। তবুও সামিয়ার ভয়, এত কষ্টের অর্জন ধরে রাখতে পারবেন তো? আলহামদুলিল্লাহ জিপিএ-5 পেয়েছি। জিপিএ-5 পাওয়ার পর আমার এই আনন্দটা নাই, কারণ আমাদের বাড়ির পাশে আমার স্কুল, আমার সব বান্ধবীরা আসছে কিন্তু আমি যাইতে পারি না। আমার মনের ভিতরে একটা আতঙ্ক আসে, তারা তো কলেজে পড়বে কিন্তু আমি তো পড়তে পারবো না। আমার মা বাবার যে অবস্থা, আমি হয়তো ভবিষ্যতে পড়তে পারবো না। বছর কয়েক আগে ধার দেনা করে একটি ভ্যান কেনেন সামিয়ার বাবা লতিফ ভুঁইয়া আর মা রওশনারা। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বাখেরকান্দি এলাকায় গিয়ে করেন ঘরের কাজ। স্বামীর ভ্যান চালনা আর নিজের গৃহকর্মীর কাজ, এই দুই আয়েই চলে তাদের সংসার আর সন্তানদের পড়াশোনা। বর্তমানে আমার যে মেয়ে জিপিএ-5 পাস করছে, তার পিছনে আমি অনেক কষ্ট করছি এবং আমার একটা জমি নাই, ঘর নাই, বাড়িও নাই। আমার বলতে আমার কিছুই নাই, আমার কোনো হানি জায়গা নেই, আমি হলো ভূমি। 3000 টাকা বেতন পাই, মানুষের বাড়ি কাজ করে হয়ে দিয়ে আমার স্বামী কাজ করে, দুজনে মিলে 3টা মেয়ে লেখাপড়া করি। প্রতিবেশীরাও জানান সামিয়াদের সংগ্রামী জীবনের কথা। অদম্য সামিয়ার সাফল্যে তারাও খুশি, প্রত্যাশা করেন সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন অদম্য এই মেধাবীর সহায়তায়। আশেপাশের লোক শুনে খুবই আনন্দিত। যারা অর্থবিত্ত আছে তারা যদি একটু সহযোগিতা করে, ইনশাল্লাহ এই মেয়েগুলা স্বাবলম্বী হবে এবং ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পাবে। ভবিষ্যতে সরকারি চাকরিজীবী হবার স্বপ্ন দেখেন সামিয়া। তিনি বিশ্বাস করেন সুযোগ পেলে অবশ্যই পৌঁছাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে, তবে ভয় ওই দারিদ্র্যে। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ও অন্যান্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। কলেজে যাওয়ার পর যদি কেউ আমাকে সাহায্য করতে তাহলে হয়তো আমি আরো, আমার বিশ্বাস আছে আমি মেধানী, আমি অনেক দূর যাইতে পারবো। আমার মনে হয় সামিয়ার মতো শিক্ষার্থীরা এত সুন্দর রেজাল্ট করেছে, আগামীতে যদি সুযোগ পায়, আমার বিশ্বাস এদেশের অদম্য মেধাবীদের যে গল্প একসময় ওরা তৈরি করতে পারবে, এই সামিয়ার পক্ষে সম্ভব, এটা আমি বিশ্বাস করি। সামিয়ার উচ্চশিক্ষা নিয়ে ভয় কাটালেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানালেন সামিয়াকে দেয়া হবে শিক্ষা সংক্রান্ত সব ধরনের সহায়তা। আমরা আশ্বস্ত করতে চাই যে তিনি যদি তার পড়াশোনা করতে চান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নিতে এবং খরচ জোগাতে আমরা প্রস্তুত আছি এবং তার পড়াশোনার উচ্চশিক্ষার যে ব্যবস্থা সেটি আমরা করবো ইনশাআল্লাহ।